যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। নানামুখী তৎপরতা আছে। একটা হচ্ছে যে আমরা পুলিশকে আসলে এক ধরনের প্রশিক্ষণ দিয়েছি যে এই ইলেকশনটাকে কেন্দ্র করে, এবং বাংলাদেশের ইতিহাসে ইলেকশন করার জন্য কখনো পুলিশকে প্রশিক্ষণ দিতে হয়নি। তো সেটা আমরা করেছি। আমরা তাদেরকে, কারণ আপনি জানেন যে এর আগের 15 বছরে অনেক পুলিশ নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং আগের 15 বছরে যে ইলেকশনগুলো ওনারা দেখেছেন সেগুলোর উপরে মানুষের কিন্তু আস্থা নাই। কাজেই সবার নির্বাচন সম্পর্কে, নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না। তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। আমি আশা করছি আগামী 20 তারিখের মধ্যে বাকি সবাইকে প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করতে পারবো তাদের শিক্ষাটা। আমরা চেষ্টা করছি। সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলেছেন প্রতিটা কেন্দ্রে তারা যেন সিসিটিভি, ক্লোজ সার্কিট টেলিভিশন যেটা ফিক্স থাকে, সেই সিসিটিভি ক্যামেরা, প্লাস সিসিটিভির যে ক্যামেরা সেটা যেন তারা প্রতিটা ইলেকশন কেন্দ্রে তারা স্থাপন করেন। আমি যেটা শুনতে পেয়েছি যে সেটা তারা চেষ্টা করছেন, হয়তোবা হয়ে যাবে। এর অতিরিক্ত ইন অ্যাডিশন টু দ্যাট আমরা পুলিশের যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, এবং মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000, এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। জেলার এসপি সাহেবরা স্ব থেকে উদ্যোগে বডি ক্যামগুলো কিনছেন এবং জেলা পর্যায়ে এর উপরেও প্রশিক্ষণ চলছে। আমরা, আপনারা জানেন, 13ই ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছি, এবং এইখানে এই ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক ক্যান্ডিডেট প্রার্থী তারা বলছেন যে আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করছে, আমার তো নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। এখন যিনি পোটেনশিয়ালি একজন রিস্কি, মানে থ্রেট, যিনি পোটেনশিয়াল থ্রেট ফর দ্য ইলেকশন, আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেফতার করতে, অথবা যদি তার বিরুদ্ধে কোনো মামলায় থেকে থাকে যেই মামলায় তিনি আসলেই অপরাধী, যদি অপরাধী না হন, আমরা আগেই বলেছি, গত 1 বছর ধরেই বলছি, এমনিতেই অনেক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়ে গেছে, শত শত নাম, ফর নাথিং, আদৌ তারা জড়িতও ছিল না, এবং তাদেরকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। এখন সবচাইতে বড় যেটা আপনাদের সমর্থন। এখন এই পুলিশ, তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন এবং শক্ত রাখবেন। এখন কাউকে যদি অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এখন আপনারা যদি আমি সাংবাদিকদের কথা বলছি না, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, নাহলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না। এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানার থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। এই অনুরোধ আপনাদের কাছে। 5,000-এর বেশি ছিল তো, 5,000 টোটালি, এটা সংখ্যাটা 5,500 সামথিং, 1330 আজকের হিসাবে, গতকালের হিসাবে 1333 ছিল। আমরা মানে আপনার ইন ডজনস, শত শত আমরা উদ্ধার করতে পারছি না, 1-2টা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম, সেটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু এগুলো হচ্ছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, কিন্তু তার বাইরে তো অনেক অবৈধ অস্ত্র আসছে এবং সেগুলো ধরা হচ্ছে। 13ই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 251 মানে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার একটু একটু করে হচ্ছে, কিন্তু আপনারাই কিন্তু অনেক খবর দিচ্ছেন এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পুরস্কারও ঘোষণা করেছে। আমরা আগামীতে হয়তো পত্রিকা এমনিতেই
টিভিতে যতটুকু পারি আপনাদেরকে দিই, আপনারা স্ক্রলে কখন কখন দেন, কিন্তু সেটা তো সবসময় মানুষকে ইয়ে করে না। আমরা পরশুদিন হয়তো কিছু মানে টাকা দিয়ে কিছু বিজ্ঞাপনও দিব যে এটার জন্য একটা পুরস্কারও আছে, আপনারা যারা পারেন একটু সংবাদ দেন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আমরা দেখি আমরা এইভাবে চেষ্টা করছি আর কি। মানে আসলে দায়িত্বটা আমাদের, কিন্তু আই নিড ইয়োর সাপোর্ট। আমার চ্যালেঞ্জ হচ্ছে এই যে আমি আইনগত কাজ করতে গেলে মানুষ যে ভুল বুঝে মনে করে যে এই পুলিশ তো 5ই আগস্টের আগের পুলিশ, সে কেন অ্যারেস্ট করবে, সে কেন বলবে রাস্তা ছেড়ে দিতে। মানে এই জায়গাটা আমি এখনও পাচ্ছি না। আপনাদের মানে সমাজের যে সম্পূর্ণ সমর্থন, এটা যদি না পাই আমি ইলেকশন করতে পারবো না। এইটা আমার বড়, আমি বারে বারে এই কথাই বলছি। আমি গত ল অ্যান্ড অর্ডার মিটিং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল রোববারে, আমি একবারে ক্লিয়ারলি উপদেষ্টাদের, এটা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে ওটার আপনার সভাপতি এবং অন্যান্য সম্মানিত উপদেষ্টা ওটার সদস্য, আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ওনাদের বলেছি যে আমাকে এই জায়গাটা থেকে আপনাদের সমর্থন এবং আপনাদের গ্রিন সিগন্যাল দিতে হবে, সো দ্যাট আই ক্যান এনফোর্স ল উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। আমার যদি ভয় থাকে যে না এটা বললে তো এনসিপির ওরা আমাকে করবে, এটা করলে তো অমুক বড় দল তারা এসে আমাকে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে, আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে, আমি তো পারবো না করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল, কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা আমাকে ধরবেন।